তো হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি 2024-এর যে আজকে যে পরীক্ষাটা হয়েছিল 20 ফেব্রুয়ারিতে। তো ফার্স্ট শিফটের যে অ্যানালাইসিস, কিছু কোশ্চেন আমরা অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি আমরা এখানে। তো অবশ্যই তোমরা সবাই দেখো যে কী কী আছে এই কোশ্চেনগুলোতে, ঠিক আছে? তো তো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন? হচ্ছে জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে জ্যোতিবা ফুলে। আচ্ছা, এর কি পয়েন্টস কি আছে? কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, ঠিক আছে? কার সাথে হয়েছিল? মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের। আচ্ছা, ফার্স্ট ওয়ারটা জিতেছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, আর সেকেন্ড একটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেটা হয়েছিল যে পৃথ্বীরাজ চৌহানের সাথে আবার মোহাম্মদ ঘুরির 1192, 1192, ঠিক আছে? তো এটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি, এটাতে জিতেছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি, ঠিক আছে? তো নেক্সট দেখে নেওয়া যাক। 3 নম্বরে এসেছিল সঙ্গীত সাহিত্য পুরস্কার কাকে দেওয়া হয়? আর 4 নম্বরে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ হচ্ছে হকির সাথে যুক্ত। রঙ্গস্বামী কাপ হকির সাথে যুক্ত, ঠিক আছে? এক সেকেন্ড, কালারটা চেঞ্জ করে নিই। রঙ্গস্বামী কাপ হকির সাথে যুক্ত। আচ্ছা, তো হকির সাথে আর কি কি কাপ যুক্ত সেগুলো একটু দেখে নেওয়া যাক। সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, আর মহারাজা রঞ্জিত সিং কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, বঙ্গস্বামী কাপ, এসব ইত্যাদি কিছু কাপ যুক্ত আছে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান গেমস 2022 কোথায় হয়েছিল? এশিয়ান গেমস 2022 হয়েছিল হাংজো, চীনে হয়েছিল। এশিয়ান গেমস 2022 হয়েছিল চীনে। এশিয়ান গেমস ফার্স্ট কোথায় হয়েছিল? ফার্স্ট হয়েছিল নিউ দিল্লিতে, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হয়েছিল নিউ দিল্লিতে 1951-এ, ভারতে হয়েছিল, তো সেই জন্য খুব এটাই ইম্পর্টেন্ট। এটা 2021-এও এসেছিলো, তারপরে আবার হয়েছিল 1982-তে, এটাও ভারতে হয়েছিল। আর 2018-তে হয়েছিল জাকার্তাতে, যেটা ইন্দোনেশিয়াতে, জাকার্তা এবং প্লেমবাং ইন্দোনেশিয়াতে। আর 2022 হয়েছিল হাংজো চীনে। আর 2026-এ হবে জাপানে, নাগোয়া জাপানে। 2034-এ হবে দোয়া কাতারে হবে, ঠিক আছে? 2030-এ হবে কাতারে, আর 2034 হবে সৌদি আরবে। 2034 হবে সৌদি আরব। আচ্ছা, বিরজু মহারাজ কোন ঘরানার একজন শিল্পী, ঠিক আছে? তো ভারতে কত্থক কোন ঘরানার? আচ্ছা, কোন ঘরানা? কত্থক নৃত্যশিল্পী লখনৌ ঘরানার একজন শিল্পী, ঠিক আছে? বিরজু মহারাজ অনেক ফেমাস। এর আগেও এসেছিলো এসএসসি জিডি 2022-এ এসেছিলো এটা, ঠিক আছে? নেক্সট দেখা যাক এম.এস. শুভলক্ষ্মী ভারতরত্ন কবে দেওয়া হয়েছিল? এম.এস. শুভলক্ষ্মীকে ভারতরত্ন কবে দেওয়া হয়েছিল? তো এম.এস. সঙ্গীত শিল্পী একজন, ইনি একজন সঙ্গীত শিল্পী। তো সর্বোচ্চ বেসামরিক সম্মান আমাদের ভারতরত্ন, তো 1998 সালে দেওয়া হয়েছিল, ঠিক আছে? 1998। ধ্যানচাঁদ পুরস্কার কত সালে শুরু হয়? 2002 সালে ধ্যানচাঁদ পুরস্কার শুরু হয়। প্রথমে এটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 2021 সালে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে মেজর ধ্যানচাঁদ পুরস্কার নামে এটাকে দেওয়া হবে, ঠিক আছে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমাদের ভারতের সবথেকে বৃহত্তম স্টেডিয়াম, যেটা আহমেদাবাদে প্রতিষ্ঠিত। আমাদের রিসেন্ট খেলা হয়েছে তো ওয়ার্ল্ড কাপ 2023, তো ওটাও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালটা হয়েছিল, ভারত বনাম অস্ট্রেলিয়া। তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। আচ্ছা, কিছু উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম: ব্রাবোন ক্রিকেট স্টেডিয়াম মহারাষ্ট্র, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ, ইডেন গার্ডেন কলকাতা, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লিতে, চিপক স্টেডিয়াম চেন্নাইয়ে, এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম বেঙ্গালুরুতে, ক্যাপ্টেন রঞ্জিত সিং
স্টেডিয়াম হচ্ছে গোয়ালিয়র। নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস পাটিয়ালাতে এটা। কলকাতা সল্ট লেক স্টেডিয়াম স্বামী বিবেকানন্দ নাম অনুসারে এটি করা হয়েছে। তো এসএসসি জিডি 2021 এসেছিলো, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। চিন্নাস্বামী স্টেডিয়াম দ্য ওয়ার্ল্ড রাহুল দ্রাবিড়কে উৎসর্গ করা হয়েছে। বর্তমান কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াকে রবনীত কর। বর্তমান কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে রবনীত কর। হাইকোর্ট কোন ধারায় রিট জারি করে? হাইকোর্ট হচ্ছে 226 নম্বর ধারায়, আর সুপ্রিম কোর্ট 32। ঠিক আছে। কত বছর পর্যন্ত শিশুদের জন্য পড়া বাধ্যতামূলক? 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য পড়া বাধ্যতামূলক ফ্রিতে। কংগ্রেসের ফ্রিতে শিক্ষা করার জন্য আর কি বলেছিল যেটা। কংগ্রেসের প্রথম অধিবেশনের মোট কতজন সদস্য উপস্থিত ছিলেন? 72। কংগ্রেসের প্রথম অধিবেশনটা কবে হয়েছিল? 1885-এ ফার্স্ট অধিবেশন। কে ছিল প্রথম প্রতিনিধিত্ব করেন হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল কলেজে। ঠিক আছে। এই অধিবেশনে মোট 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। কার আমলে হয়েছিল? সেই সময় লর্ড ডাফরিনের আমলে হয়েছিল। আর জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? ও হিউম, অ্যালেন অক্টোভিয়াম হিউম। হিউমকে আর একটা কী নামে বলা হতো? হারমিট অফ সিমলা। ঠিক আছে। তো কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। 1887 সালে মাদ্রাজে অধিবেশনে অংশগ্রহণ করেন, সভাপতিত্ব করেন। আর 1996 সালে কলকাতার দ্বিতীয় মুসলিম সভাপতি হলেন রহমতুল্লাহ সায়ানি। এর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে যে এই অধিবেশনে বন্দে মাতরম গান প্রথম গাওয়া হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু কোয়েশ্চেনটা ভুল আছে। ক্যালসিয়াম কার্বোনেটের সূত্রটা কি? CaCO3। ঠিক আছে, CaCO3। সোডিয়াম কার্বোনেটের NaCO3, যেটাকে ওয়াশিং সোডা বলে। ডাইনিং সোডা, এখানে মনে হচ্ছে টাইপিং মিস্টেক কিছু আছে। তো সাধারণ লবণ যেটা হচ্ছে সেটা হচ্ছে NaCl। আর ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইড CaOCl2। ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোড কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর ধারায় উল্লেখ আছে, 44। এটা কিসের অন্তর্গত? ডিপিএসপি। ঠিক আছে। ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? শতদ্রু নদীর ওপর। ঠিক আছে।